যখন জিম করি তখন বডিটা ফুলে যায় কিন্তু পরে আবার কমে যায়। তখন কিন্তু ভাই মনটা আসলে খারাপ হয়ে যায়। তো এটা কেন হয়? কেন হচ্ছে? যদি জিম করার পরে ওই বডিটা ফুলও থেকেই যেত তাহলে কত সুন্দর হতো। এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করব। আর এই ব্যাপারটা ভেবে ভেবে কিন্তু মানুষ অস্থির হয়ে যায়। অনেক সময় এটাও করে যে প্রতিদিন এরকম বডি ফুলে যায় কিন্তু আবার কমে যায়। এই করেই কিন্তু আবার জিম বন্ধ দিয়ে দেয়। তো এখানে হচ্ছে বড় ভুল। আর কেন বডি ফুলে যায়, আবার কেন আমাদের বডিটা কমে যায়, কী জন্য এটা হচ্ছে, কি করলে আমাদের বডিটা ওরকম ফুলও থাকবে, এটা ক্লিয়ার করব। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখেন বন্ধুরা, আমরা যখন জিমে স্টার্ট করি তখন প্রথম দিন থেকে কিন্তু আমাদের শরীরে ব্যথা হয়, এবং যখন আমরা এক্সারসাইজ করি তখন কিন্তু সাময়িক সময়ের জন্য আমরা যে অঙ্গের এক্সারসাইজ করি, সেটা লেগ হোক, বাইসেপ হোক, চেস্ট হোক, যে কোনো জায়গার এক্সারসাইজ করলে কিন্তু সেখানে আমাদের বডিটা ফুলে যায়। তো কেন এই বডিটা ফুলে যায়? দেখেন, আমরা যখন এক্সারসাইজ করি তখন কিন্তু আমাদের শরীরের ভিতরে ছোট ছোট মাইক্রো লেভেল আকারে ড্যামেজ হয়। তো আমরা সেটা কিন্তু খালি চোখে দেখতে পারি না, ওরা খুব মাইক্রো লেভেল আকারে ড্যামেজ হয়, ছিঁড়ে যায়, পেশিগুলো ছিঁড়ে যায়, এক প্রকার ক্ষত হয়। তো তখন কিন্তু যখন দেখবেন একটা জায়গায় ব্যথা লাগে তখন কিন্তু সেই জায়গাটা ফুলে যায়। তো ব্যথাটা সেরে গেলেই কিন্তু আবারও ওই জায়গাটা ঠিক হয়ে যায়। তো সেমভাবে আমাদের বডিটা ওই রকমভাবে কাজ করে। যখন আমরা যখন ব্যায়াম করি তখন কিন্তু আমাদের শরীরটা ক্ষতি হয়, মানে ক্ষয় হয়, মাসলগুলো ছিঁড়ে যায়, ফেটে যায়, এরকম ব্যাপার হয়। তো আমাদের শরীরটা গ্রোথ হয় কখন? আমাদের শরীরটা গ্রোথ হয় মূলত আমরা যখন রাতের রেস্ট নিই, খাদ্য খাই, তখন কিন্তু আমাদের শরীরটা রিকভারি হয়। তো আমাদের রিকভারি হতে গেলে কিন্তু আমাদের মিনিমাম 7 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমাতে হবে, প্রপারলি ঘুমাতে হবে। কারণ এই ঘুমের সাথে আমাদের বডি গ্রোথের সম্পর্কটা কি জানেন? আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন রিলিজ হয়। যখন না ঘুমাই তখন কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোন, যেটাকে গ্রোথ হরমোন বলে অনেকে, তো এটা রিলিজ কম হয়। তো যখন আমরা ঘুমাই তখন কিন্তু আমাদের শরীরটা ফুল রেস্টিং মোডে থাকে। তখন কিন্তু আমাদের শরীরে যে টেস্টোস্টেরন হরমোন আছে এটা খুব দ্রুতভাবে বুস্ট হয়ে রিলিজ করে আমাদের শরীরটাকে রিপেয়ার করে। তো এই প্রসেসিংয়ে আমাদের শরীরটা গ্রোথ হয়। তো গ্রোথ হয় কিন্তু প্রতিদিন চুল পরিমাণ, সামান্য পরিমাণ, মানে চুল পরিমাণ বললেও ভুল হবে। এটা আপনি বুঝতে পারবেন না যে আপনার শরীর 10 দিনে ডেভেলপ হয়েছে, এটা বুঝতে পারবেন না। এত কম আমাদের শরীর গ্রোথ হয়। তো গ্রোথ একসময় এরকম হতে হতে, সামান্য হতে হতে একসময় অনেক গ্রোথ হয় শরীর। এটা কিন্তু 2-1 দিনের ব্যাপার না। জিম করতে থাকতে হবে। জিম অফ দিলে হবে না। অফ দিলে কিন্তু আবারও মাসলগুলো জায়গায় চলে যাবে। এই প্রক্রিয়ায় কিন্তু আমাদের মাসলগুলো গ্রোথ হয়। একবার মাসল ফাটবে, আবার আপনি একটা এক্সট্রা টাইম দিবেন, 36 ঘন্টা, 72 ঘন্টা। এই টাইমটা আপনার মাসলকে দিলে মাসল রিকভারি হয়ে রেস্ট নিয়ে আপনার শরীরটা রিপেয়ার করবে। রিপেয়ার করে গ্রোথ হবে। আবার দেখেন, অনেকে এরকম ভুল করে থাকে যে প্রতিদিন একই জায়গার ব্যায়াম করছে, তখন কিন্তু আবার শরীর গ্রোথ হবে না, শরীরটা রিকভারি হওয়ার সময় পাবে না। এই ভুলটা করা যাবে না। শরীরকে রেস্ট দিতে হবে রিকভারি হওয়ার জন্য, তাহলে দেখবেন শরীরটা দ্রুত গ্রোথ হচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের, ক্লিয়ার বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।